প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। সাথে আছি আমি সুশান্ত শর্মা। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর ওয়েব পেজ ডিজাইনের প্রাথমিক ধারণা। অর্থাৎ ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদেরকে যে প্রাথমিক যে জিনিসগুলো জানতে হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি যে ওয়েব ডিজাইন বলতে আমরা কি বুঝি। মূলত ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই গঠন প্রক্রিয়ায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারঅ্যাক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়, যেমন ড্রিমওয়েভার, ফটোশপ ইত্যাদি। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে কি বলবো, আমরা ওয়েব ডিজাইন বলতে আমরা কি বুঝি? মূলত ওয়েব পেজ নির্মাণ কৌশলকেই ওয়েব ডিজাইন বলা হয়। অর্থাৎ আমরা যেই জিনিসগুলো দেখতে পেলাম এখানে, যে ওয়েব ডিজাইন হচ্ছে কি, যে কোনো কিছুর বিষয় নির্ধারণ করতে হবে, গ্রাফিক্স ডিজাইন করতে হবে ও ওয়েব পেজে সেটা প্রদর্শন করতে হবে। তো এই সামগ্রিক যে কার্যাবলী করার জন্য ওয়েব পেজটাকে নির্মাণ করতে গেলে আমাদেরকে যেই কৌশলটি অবলম্বন করতে হয় সেটি হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। এখন আসি, ওয়েব পেজ ডিজাইন করতে গেলে আমাদেরকে অনেকভাবে সাজাতে হয়। সেখানে আমাদের অনেক কিছুই লাগে, যেমন টেক্সট, অডিও, ভিডিও, যেগুলো আমরা একটু পরে জানতে পারবো। এরপর আসি ইন্টারনেট কি? কারণ আমাদেরকে ওয়েব পেজ চালু করতে গেলে আমাদেরকে ইন্টারনেট অবশ্যই থাকতে হবে। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম অর্পানেট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক দিয়ে যাত্রা শুরু হয়। এখন আসি ডাব্লিউডাব্লিউডাব্লিউ। অর্থাৎ আমাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে গেলে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং আমরা ডাব্লিউডাব্লিউডাব্লিউ দেখি নাই হয়তো এমন কেউই নাই যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো মূলত ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এর অর্থ হচ্ছে বিশ্বব্যাপী জাল। ডাব্লিউডাব্লিউডাব্লিউকে অধিকাংশ সময় ওয়েব নামে ডাকা হয়, অর্থাৎ আমরা সংক্ষেপে এটিকে ওয়েব নামেই ডেকে থাকি। ওয়েব হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক, অর্থাৎ সারা বিশ্বজুড়ে যে সকল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কম্পিউটারগুলো, সেগুলোর একটা নেটওয়ার্ক হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত, গতিশীল অর্থাৎ ডাইনামিক, ইন্টারেক্টিভ, গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে। তাহলে আমরা ডাব্লিউডাব্লিউ বলতে কি বোঝাচ্ছি? যে সারা বিশ্ব জুড়ে যে সকল কম্পিউটারগুলো আছে সেগুলোকে মূলত গ্রাফিক্যাল বা হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেমে ইন্টারনেটের মাধ্যমে রান করার একটা নেটওয়ার্ক প্রক্রিয়া হচ্ছে আমাদের ডাব্লিউডাব্লিউডাব্লিউ। মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। কি কি সেই প্রযুক্তিগুলো? প্রথমত হচ্ছে HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা ওয়েব পেজ লেখা হয়। দ্বিতীয়ত হচ্ছে HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট ও প্রেরণের কাজ সম্পন্ন করে। তৃতীয়ত হচ্ছে কি ওয়েব ব্রাউজার, অর্থাৎ যে প্রোগ্রাম ডাটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে থাকে, সেটিকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। এরপরে আসি, 1989 সালে ইন্টারনেটের HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য 1990 সালে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন অর্থাৎ
ECRN ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ সংস্থার একটি প্রকল্প হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটি মাত্র ব্যবস্থাতে সংযুক্ত করেন যাতে সবাই ইন্টারনেটে আরও সহজে তথ্য ব্যবহার করতে পারেন। টিম বার্নার্স-লি এর বড় অবদান হলো তিনি পূর্ববর্তন গোফার সেবায় ব্যবহৃত হাইপারলিংকের ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়, যা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন আসি ওয়েব পেজ কি, কারণ আমাদের ওয়েব পেজ ডিজাইনে আমাদেরকে যে সকল জিনিসগুলো ধাপে ধাপে জানতে হবে সেগুলোই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই হচ্ছে ওয়েব পেজ বলতে আমরা কি বুঝি, এটি হচ্ছে এক ধরনের ডকুমেন্ট, অর্থাৎ যেটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েব নামে আমরা যেটাকে চিনি ও ইন্টারনেটে ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত, অর্থাৎ ইন্টারনেটে ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলা হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমরা যে কোনো একটি ওয়েবসাইট খুললে বা ওয়েবসাইট যখন আমরা প্রবেশ করি তখন যে পেজগুলো আমাদের সামনে ভেসে আসে সেগুলোকেই মূলত বলা হয় ওয়েব পেজ। এখন আসি ওয়েব পেজে কী কী তথ্য থাকতে পারে। আমরা আগেই বলেছিলাম যে ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের কী কী জিনিস থাকতে হবে বা ওয়েব পেজ ডিজাইন করতে গেলেও কিন্তু আমাদের এই জিনিসগুলো থাকতে হবে। যেমন আইসিটি, অর্থাৎ এটি হচ্ছে একটি কি টেক্সট বা অক্ষর। তারপর হচ্ছে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ ইমেজ লাগবে আমাদের। তারপর হচ্ছে অডিও থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, ভিডিও থাকতে পারে। অর্থাৎ আমাদেরকে ওয়েব পেজে আমরা যে সকল তথ্যগুলো পাই সেগুলো হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, অ্যানিমেশন, ভিডিও, এবং এই সমস্ত উপাদানের আলোকেই কিন্তু একটি ওয়েব পেজ সুন্দর করে ডিজাইন করা হয়ে থাকে। এখন আসি ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি। একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে কি, আমরা যে পেজের কথা বললাম যে ইন্টারনেটে প্রবেশ করলে যে সকল পেজগুলো আমরা দেখি সেগুলোকে বলা হয় কি ওয়েব পেজ। তাইলে এই ওয়েব পেজগুলোর একটা সমষ্টিকে বলা হয় ওয়েব সাইট। যেমন আমরা যদি আইসিটি বইটাকে বলি, আইসিটি পুরো বইটি হচ্ছে একটি ওয়েবসাইট এবং ভিতরের প্রতিটি পেজ হচ্ছে এক একটি ওয়েব পেজ। এর ফলে আবার কি বলা হচ্ছে যে ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি আসে সেটিকে বলা হয় আবার হোম পেজ। অর্থাৎ আমরা বলতে পারি আইসিটি বইয়ের যে প্রথম যে কভার পেজটি আছে সেটি হচ্ছে আমাদের হোম পেজ। এরপর আসি ওয়েব পোর্টাল কি। ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার। যেমন www.bangladesh.gov.bd, এটি হচ্ছে একটি ওয়েব পোর্টাল যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ ওয়েব পোর্টাল হচ্ছে এমন বিশেষভাবে সাজানো একটি ওয়েবসাইট যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়া যাবে। এবার আসি সার্ভার বা সার্ভার কম্পিউটার। সার্ভার হলো কি এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলোতে তথ্য সরবরাহ করে। এটি কোনো ল্যান অথবা ইন্টারনেটের মাধ্যমে ওএন সিস্টেমে ডাটা সরবরাহ করতে পারে। বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে, যেমন ওয়েব সার্ভার আছে, মেইল সার্ভার আছে, ফাইল সার্ভার ইত্যাদি। প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যার চালিয়ে থাকে। এরপর আমরা পাবো ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটার। ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে ক্লায়েন্ট কম্পিউটারে বিভিন্ন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এক হিসেবে বলতে পারি আমরা ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটার হচ্ছে ব্যবহারকারী, অর্থাৎ আমরা যে কম্পিউটার থেকে ওয়েব পেজ ব্রাউজ করি তাকেই বলা হচ্ছে মূলত ক্লায়েন্ট কম্পিউটার। এখন আসি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি যে সার্ভার কম্পিউটার, আমাদের সার্ভার কম্পিউটার ইউজার রিকোয়েস্ট, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের এই কম্পিউটার থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি ইউজার রিকোয়েস্ট, এবং এটি হচ্ছে আমাদের ইউজার কম্পিউটার। আমরা
যখন কোনো কিছু খুঁজে বের করতে চাই তখন গুগলে সার্চ দিই, তখন সেটা কোথায় যায়? ইউজার রিকোয়েস্ট, অর্থাৎ আমরা সেটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারের কাছে। সার্ভার থেকে সেই তথ্যটা খুঁজে পেলে তখন আমাদের কাছে আবার সেটা ফেরত আসে। এই সিস্টেমটাকে কিন্তু আবার এইচটিটিপিও বলা হয়, যার সংজ্ঞাটা আমরা এর পরেই দিব, এই লেসনের শেষের দিকে আছে। তারপর হচ্ছে সার্ভার রেসপন্স করলে আমাদের কাছে এই তথ্যগুলো আসবে। আমরা যখন প্রথমে পাঠাবো, তারপরে সার্ভার রেসপন্স করলে আমাদের কম্পিউটারে সেই তথ্যগুলো চলে আসে। এখন আসি, আপলোড বলতে আমরা কি বুঝি? নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে মানে সার্ভারে প্রেরণকে আপলোড বলা হয়। আর ডাউনলোড কি? ডাউনলোড হচ্ছে প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে কোনো ডাটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে। তাহলে আমরা আপলোড বলতে কি বোঝাবো? যে নিজের কম্পিউটার থেকে যখন কোনো ফাইল অন্যের কম্পিউটারকে পাঠাবো তখন সেটাকে বলা হবে আপলোড। এবং ডাউনলোড কি? যখন আমরা অন্যের কম্পিউটার বা সার্ভার হতে কোনো ডাটা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসবো, সেটা কি বলা হবে? ডাউনলোড। এখন আসি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস বলতে আমরা কি বোঝাচ্ছি? মূলত বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্যই আলাদা আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে, তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নামে পরিচিত। অর্থাৎ আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 8টি অক্টেট অর্থাৎ 8 বিট বাইনারির সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 32 বিট প্রয়োজন। প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক করা হয়। আইপি অ্যাড্রেসকে আবার 5টি ক্লাসে ভাগ করা যায়। অর্থাৎ আইপি অ্যাড্রেস হচ্ছে কি? যে প্রতিটা কম্পিউটারের একটা আইডেন্টিটি নাম্বার, ঠিক আছে? এবং আমাদের যে 5টি ক্লাস আছে সেটি হচ্ছে ক্লাস এ, বি, সি, ডি, ই। এখানে যে আইডেন্টিটি নেটওয়ার্ক এবং হোস্ট আইডিগুলো দেওয়া আছে, আমাদের আইপি নাম্বারগুলো মূলত এভাবেই হয়ে থাকে, যে 8টা 8টা করে 8টা 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 8টা, এখানে 32টা দেয়া থাকে। এখন আসি, ব্রাউজার বলতে আমরা কি বুঝি? মূলত যে পাশের যে চিত্রগুলো দেওয়া হচ্ছে সেখানে খেয়াল করে দেখো যে অপেরা, মজিলা, ফায়ারফক্স বা বিভিন্ন ধরনের লোগো দেওয়া আছে। এই আইকনগুলোই হচ্ছে মূলত ব্রাউজারের আইকন। তাহলে ব্রাউজার বলতে আমরা কি বুঝাবো? মূলত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ পরিদর্শন করাকে ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিংয়ের সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আহরণ সম্ভব। বিভিন্ন ব্রাউজিংয়ের জন্য অনেক সফটওয়্যার রয়েছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মোজাইক ইত্যাদি, বা মজিলা ফায়ারফক্স আছে ইত্যাদি সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকে। ওই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। যেমন আমরা যদি একটা ব্রাউজারের ছবি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি এরকম একটা পেজ আসে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্সে যদি দেখি, তাহলে এখানে কি কি জিনিসগুলো থাকে আমরা একটু দেখি। প্রথমে থাকে এই যে বাটনটা আছে, সেটাকে বলা হয় ব্যাক বাটন, অর্থাৎ ফিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বাটন, আগে যাওয়ার জন্য, বা আমরা আগে কি দেখে এসেছিলাম সেগুলোতে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এই চিহ্নটিকে বলা হয় স্টপ বাটন, অর্থাৎ ক্লোজ করতে চাইলে আমাদেরকে স্টপ বাটন ক্লিক করতে হবে। এবং এই বাটনটি হচ্ছে গো বাটন, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট ঠিকানা দিব তখন আমরা এটাতে প্রেস করলে ওই অ্যাড্রেসে যাব। এবং এখানে যে ঘরটা দেখা যাচ্ছে http://www.google.com, firefox. ইত্যাদি লেখা আছে, এগুলোকে বলা হয় অ্যাড্রেস বার। এবং এই যে চিহ্নটা দেওয়া আছে সি একটিতে, সেটিকে বলা হচ্ছে রিফ্রেশ
বাটন। এবং ঘরের আকৃতি যে চিত্রটি দেওয়া আছে বা চিহ্নটি দেওয়া আছে সেটিকে বলা হয় হোম বাটন। এখন আসি সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি। সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ডগুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে এবং সেই সব কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজগুলো ফলাফল হিসেবে উপস্থাপন করে থাকে। কিওয়ার্ড হলো ব্যবহারকারী যা লিখে সার্চ করে সেটি। বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন হলো গুগল। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে সার্চ ইঞ্জিন কি। আমরা মূলত যে ওয়েবসাইট যদি আমরা দেখি সেই ওয়েবসাইটগুলো আমরা যেখানে গিয়ে খুঁজে বের করি বা অনুসন্ধান চালাই, সেই অনুসন্ধানকৃত সফটওয়্যারটি বা ওই জিনিসটি হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে কি AOL, Ask.com, বাইডু, বিং, ইয়াহু ইত্যাদি। অর্থাৎ আমরা তাহলে কি বলবো সংক্ষেপে, যে যে সকল টুলসের সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েবসাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। কাঙ্ক্ষিত তথ্যের কোনো কিওয়ার্ড টেক্সট বক্সে লিখে এন্টার কিতে চাপ দিলেই কিন্তু উক্ত লিঙ্কগুলো সার্চ ইঞ্জিনে প্রদর্শন করে। এটি হচ্ছে মূলত আমাদের সার্চ ইঞ্জিন। অর্থাৎ আমরা যেখানে গিয়ে আমাদের ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি সেটি হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। এখন আসি ওয়েব অ্যাড্রেস বা URL বলতে আমরা কি বুঝি। মূলত প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ একটি ওয়েবসাইটের একক ঠিকানাকেই বলা হচ্ছে URL। ওয়েব অ্যাড্রেস আবার URL নামেও পরিচিত। তাহলে URL এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেমন www.facebook.com। এই ক্ষেত্রে আমরা যদি www এর আগে যদি HTTP থাকে তাহলে HTTPটা হচ্ছে আমাদের প্রোটোকল, www এটি হচ্ছে আমাদের সাবডোমেইন, আর ফেসবুক এটি হচ্ছে আমাদের ডোমেইন নেম, এবং .com যেটা দেওয়া আছে এটি হচ্ছে আমাদের কমটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এখন আসি প্রোটোকল। প্রোটোকল বলতে আমরা কি বুঝাই? মূলত প্রোটোকল হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি। উপরের URL এ HTTP একটি প্রোটোকল যা HTML ডকুমেন্ট অ্যাক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে। কিছু প্রোটোকলের উদাহরণ হচ্ছে কি, যেমন HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বা সার্ভার, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, IP ইন্টারনেট প্রোটোকল, TCP অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এখন আসি FTP, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে FTP। FTP কি? যে এর পুরো নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে মূলত FTP বলা হয়। FTPর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে থাকে, যেটিকে আমরা বলেছিলাম কি ডাউনলোড। এখন এরপরে আছে আমাদের HTTP। HTTP বলতে আমরা কি বুঝি? এর পুরো নাম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মূলত ইন্টারনেটে TCP বা IP প্রোটোকলের মাধ্যমে যে ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করে তাকে HTTP বলে। অর্থাৎ আমাদের যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যে ওয়েব সার্ভার এবং ওয়েবের যে ক্লায়েন্ট থাকবে তার মধ্যে ডাটা আদান প্রদান যে করে থাকে সেটিকে বলা হচ্ছে HTTP। ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠায়, যেটা আমরা কিছুক্ষণ আগে একটি চিত্রের মাধ্যমে দেখেছিলাম। সার্ভারকে অনুরোধ পাঠায়, তার সার্ভার ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিয়ে ওয়েব পেজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় এবং ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা সেটি দেখতে পায়। এটি হচ্ছে মূলত আমাদের HTTPর
কাজ। অর্থাৎ আমরা যখন কোনো একটি ওয়েবসাইট প্রবেশ করতে চাইবো, ওই ওয়েবসাইটে ওয়েব পেজগুলো দেখার জন্য আমরা কি করি, সার্ভারের কাছে অনুরোধ পাঠাই। যেমন আমরা এন্টার বাটন চাপ দেই, এরপর কিছুক্ষণ লোডিং দেখায়। অর্থাৎ লোডিং দেখাচ্ছে মানে কি, সার্ভার ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিচ্ছে, এবং যদি সেটি সঠিক ওয়েবসাইট হয় তখনই কিন্তু আমাদের কাছে সেটি প্রদর্শিত হয়ে থাকে, এবং এর মাধ্যমে আমরা ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটগুলো প্রদর্শন করে থাকি। এটি হচ্ছে আমাদের HTTP। এখন আসি ডোমেইন নেম। ডোমেইন নেম বলতে কি বোঝাচ্ছে? ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস। ডোমেইন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। এই ডোমেইন নেমের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবসাইট খুঁজে পাবে। সুতরাং আইপি অ্যাড্রেসের অনুবাদই হচ্ছে ডোমেইন নেম। যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রি করা হয় তবে এটি সারা বিশ্ব হতে একটি ইউনিক আইডেন্টিটি পাবে, অর্থাৎ একই নাম আর কেউ নিতে পারবে না। অর্থাৎ ডোমেইন নেম হচ্ছে কি একটি অদ্বিতীয় বা ইউনিক নেম, যেটি পূর্বে কেউ ব্যবহার করে নাই এবং যেটি একবার রেজিস্ট্রেশন হলে ওই নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না, সেটি হচ্ছে আমাদের ডোমেইন নেম। আর হোস্টিং বলতে আমরা কি বোঝাচ্ছি? মূলত হোস্টিংকে আমরা অনেকে ওয়েব হোস্টিংও বলে থাকি। সোজা কথায় ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ড ডিস্কের জায়গা। অর্থাৎ আমরা কি বলতে পারি যে ইন্টারনেটে ওয়েবে যে সকল ফাইলগুলো থাকবে সেগুলো আমরা যখন কোনো একটি সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখবো তখন সেটিকে বলা হবে ওয়েব হোস্টিং। এখন আজকের আমরা এই পাঠ শেষে আমরা আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কেন কিনতে হয়, HTTPর কাজ কি, ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে বিশ্লেষণ, এই জিনিসগুলো আমরা আশা করি বুঝতে পারবো, বা বাসায় একটু ভালো করে একটু পড়বো যে ডোমেইন হোস্টিংয়ের মধ্যে পার্থক্য কি, এগুলো আমরা একটু পড়ে ফেলবো। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। খোদা হাফেজ।